গরম ভাতে আর অন্য কিছুর প্রয়োজনই পড়বে না যদি কড়াইশুঁটির এই রেসিপি থাকে। 200 গ্রামের মতন কড়াইশুঁটি নিয়েছিলাম, মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। অল্প একটু লবণ, চিনি আর আমি দিয়ে দিলাম অল্প একটু হিং। তারপর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম, তার মধ্যে 50 গ্রাম বেসন ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা রেডি করা হয়ে গেছে, অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এদিকে একটা স্টিলের প্লেট নিয়েছি, তার উপরে অল্প একটু তেল ব্রাশ করে একটা বাটার পেপার দিয়ে মিশ্রণটা দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। এবার এদিকে একটা কড়াইতে জল গরম করে নিয়েছিলাম, তারপরে এরকম একটা ছোট্ট বাটি রেখে দিলাম। আর তার উপরে প্লেটটা দিয়ে ঢাকনা বন্ধ করে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে। আর এদিকে একটা মিক্সির জার নিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিলাম। 10 মিনিট হয়ে গেছে, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে মশলা বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, এতে কালারটা ভালো আসবে। সেদ্ধ হওয়ার পরে ঠিক এরকমই হয়ে গেছে। এখন বাটার পেপারটা তুলে নেওয়ার পরে প্রথমে লম্বা করে তারপরে চৌকো পিষে কেটে নিতে হবে। আর মশলা কষিয়ে নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে ভালো করে জলটা মিশিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ঝোলটা ফুটিয়ে নিতে হবে। ঝোল যখন ফুটে উঠবে কেটে রাখা সমস্ত কিছু দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে, তাহলে এই রেসিপিটা রেডি।